নমস্কার, শুভ সকাল। আজকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। ওই রাইসটা হচ্ছে, কারণ এটা ছেলেটার মেয়েটার জন্য এই যে রাইসটা করছি। আর ভাতটা আগে সেদ্ধ করে নিয়েছি এতে হাঁড়িতে, তারপরে রাইসটা করছি ঝরঝরে করে নিই। আর আজকে তো মঙ্গলবার, আজকে দিদি নিরামিষ খাবে, মা তো নিরামিষই খায়, শাশুড়ি মা। যার জন্য এই যে শুধু নোটে শাক পোস্ত করছি, শুধু নোটে শাক পোস্ত। আমার সেদ্ধ হয়েই গেছে। আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো নোটে শাক পোস্তটা। এখানে হচ্ছে প্লেন ভাত, আলু ভাতে দিয়েছি, আর নোটে শাক পোস্ত আমাদের। আর ছেলেটার আর মেয়েটার একটু রাইস করছি। আর এখানে একটু চিকেন নিয়ে এসছে অল্প করে, চিকেনটা ওদের কষা করে দেবো। ওই দুজনের জন্য অল্প করে, আর চালটা অল্পই ছিল যদিও, ওই জন্য দু ভাই বোনের জন্যই আমি রাইসটা করছি, আর কারোর করিনি। আমরা প্লেন ভাত খাবো। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে পেঁয়াজ রসুনগুলো ভাজা করছি, চিকেনটা বসিয়ে দেবো। আজকে একটু অন্যভাবে চিকেনটা করছি। এই যে এখানে এই যে গোটা গোটা রসুন, আদা, পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিয়েছি, আদাটাও দিয়ে দিয়েছি গোটা কেটে একটু, আর গোটা রসুন আছে, সব একটু তেলে ভেজে নিয়ে, হালকা করে ভেজে নিয়ে তারপরে মিক্সারে পেস্ট করব। এইভাবে খেতেও খুব সুন্দর হয়। হালকা ভেজে নিই, তারপরে আমি মিক্সারে পেস্ট করে তবে চিকেনটা দেবো। এই চিকেনটা আগে থেকেই আমি একটু হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে। আমি কিন্তু এতে পেঁয়াজ দিইনি, শুধু চিকেনটা আছে তেল আর হলুদ মাখানো, এটা দিয়ে দিলাম। এতে একটু হালকা করে ভাজবো। আর এখানে এই যে পেঁয়াজ হালকা ভেজে রেখেছি, একটু ঠান্ডা করতে দিয়েছি, মিক্সারে পেস্ট করব। এই যে আদা কুচি আছে, আদা কুচি, আর এই যে রসুন গোটা দিয়েছি। এই যে আদাগুলো আছে এখানে, একটু তেলে ভেজে নিয়ে মিক্সারে পেস্ট করে তারপরে এই চিকেনটার মধ্যে দেবো। এইভাবে চিকেন করলে সেটা খুব ভালো লাগে। আগে একটু ভাজা করে নিই চিকেনটা। এই যে পেঁয়াজ রসুন আদা এখানে আমার পেস্ট হয়ে গেছে। আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, আর একটু চিনি দিয়েছি। এটা আমি চিকেনটার মধ্যে ঢেলে দেবো। এবার নাড়তে থাকবো আস্তে আস্তে, ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এবার কষতে থাকবো। আবার ঢাকা দিয়ে দিয়ে আবার কষি। খানিকক্ষণ ঢাকা থাক। এই যে এখানে একটুখানি আমড়া চাটনি করে নিয়েছি। এই যে চাটনিটা একটু ঘন মতনই হয়েছে। আমাদের গাছের আমড়া কাল পেরেছি, প্রচুর শাঁস আমড়াগুলো। একটু চাটনি করে নিয়েছি। শেষ পাতে একটু চাটনি না হলে ঠিক হয় না। আর এইটা চিকেনটা তোমাদের দেখালাম, চিকেনটা হচ্ছে হালকা জল দিয়েছি। এটা একদম শুকনো কষা করবো, রাইস দিয়ে খাবে তো, যার জন্য। আবার চাপা দিয়ে দেবো, দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিই।
এই যে চিকেনটা এরকম হয়েছে, আর একটু শুকোবে, কমানোই থাক, তারপর নামাবো। আলুগুলো একটু হালকা আর একটু সেদ্ধ হবে। এই যে চিকেনটা একদম শুকনো শুকনো করে ফেলেছি। এবার যখন খাবে তখন তাদের খেতে দেবো, ছেলে মেয়েদের। এই যে রাইসটার সঙ্গে খাবে চিকেনটা। ঠিক আছে, তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।